সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা এই যে চেস বোর্ড অথবা দাবার যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ডিজাইন করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা দেখবো, শিখবো ইনশাআল্লাহ। এখন বলবেন যে HTML CSS দিয়ে তো তুড়ি মেরেই এই ডিজাইনটা করা যাবে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি বলা হয় ডাইনামিক ভাবে আমরা এখানে গুটি বসাবো, তাহলে কি HTML CSS দিয়ে এখানে কাজ হবে? হবে না। আমরা এই লজিকটাই কিন্তু আসলে বলবো ধাপে ধাপে এই গেম ক্রিয়েট করে ফেলবো। মানে দাবার যে বিষয়টা আমরা এক এক করে আজকের ক্লাস থেকে একটু, তারপরে আবার আরো একটি ক্লাসে ধাপে ধাপে আমরা এই গেমটা বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তবে এখন কথা হচ্ছে যে এই বোর্ডটাকে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করার কথা বলা হয়, হ্যাঁ, তো কিভাবে করবেন এটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। লক্ষ্য করুন, দাবার বোর্ড, দাবা খেলতে পারেন না পারেন সেটা আসলে কোনো বিষয় নয়। এখন আপনি প্রোগ্রামার, আপনাকে ওইভাবে ভাবতে হবে। হ্যাঁ, আপনাকে কোডের মাধ্যমে যেকোনো কিছু, যেকোনো প্রবলেম আপনাকে সলভ করতে হবে কোডের মাধ্যমে। এটা হচ্ছে মূল কথা। দাবা খেলতে পারা না পারা সেটা হচ্ছে এখানে কোনো বিষয় নয়। আচ্ছা, তাহলে দাবার বোর্ডটা কেমন থাকে? 64টা ঘর থাকে। এখানে 8টা, এখানে 8টা, এইভাবে কিন্তু এখানে রো 8টা, এখানে কলামও কিন্তু 8টা। তাহলে 8 8 8টা 64, এইভাবে একটা সাদা একটা কালো, এইভাবে কিন্তু বোর্ডটা সাজানো থাকে। আচ্ছা, তাহলে চলুন পুরো বিষয়টা আমরা এখন কোডের মাধ্যমে দেখব। তাহলে এই হচ্ছে আমাদের কোড এডিটর। আমি একেবারে শুরু থেকে শুরু করব। তাহলে এই জন্য পুরো বিষয়টাই এখানে HTML ফাইলটাও এমটি, CSS-টাও এমটি, জাভাস্ক্রিপ্টটাও এমটি। আমরা এক এক করে করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখন বয়লার কোডটা দিব। তাহলে এই হচ্ছে বয়লার কোড। HTML ফাইলে চলে আসলাম। টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে টাইটেলটা এখানে নিতে পারি যে চেস বোর্ড, এইভাবে টাইটেলটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা ফন্ট ব্যবহার করব। চাইলে গুগল থেকে যে কোনো একটা ফন্ট আনবেন আর এখানে উপস্থাপন করবেন। আমি গুগল পপিন্স, যেটা এই ফন্টটা ব্যবহার করছি। CSS এর লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করতে হবে CSS এর সাথে। তাহলে এই হচ্ছে CSS এর সাথে লিঙ্ক আপ করে দিলাম। আর জাভাস্ক্রিপ্টের সাথেও লিঙ্ক আপ করতে হবে। তাহলে বডির পরে জাভাস্ক্রিপ্ট ট্যাগ, মানে স্ক্রিপ্ট ট্যাগ যেটা, তাহলে তাকেও আমরা লিঙ্ক আপ করে দিলাম। এতটুকু বিষয় তো না বোঝার কিছু নেই, একেবারে ইজি, তাই না? আচ্ছা, এখন এই বডির মধ্যে জাস্ট আমরা একটা আইডি নিব। এই আইডির মধ্যে একটা কন্টেইনার নিব আর কি। তাহলে কন্টেইনারের নামটা নিচ্ছি যে বোর্ড। এই কন্টেইনারের মধ্যেই কিন্তু আমরা 64টা ঘর কিভাবে উপস্থাপন করব, কিভাবে ক্রিয়েট করব, এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা দেখব, শিখবো ইনশাআল্লাহ। তো পুরো বিষয়টাকে চলুন লাইভ প্রিভিউ করি। তাহলে এই হচ্ছে লাইভ প্রিভিউ। আমরা আমাদের সাইটটাকে দেখতে পাচ্ছি টোটালি এমটি, জাস্ট এখানে টাইটেলটা দেখা যাচ্ছে। এটাকে একপাশে রাখি আর এটাকে একপাশে রাখি। এখন চলুন আমরা CSS এর মধ্যে কিছু CSS কোড আমরা লিখে ফেলি, যেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমরা মার্জিন 0, প্যাডিং 0, তারপর বক্স সাইজিং, বর্ডার বক্স, তারপর কি বলি যে ফন্ট ফ্যামিলিটা ঠিক করি, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম। এখন বডিকে ধরে আমরা চাই যে এই যে দাবার বোর্ডটা থাকবে সেটা সেন্টারে থাকবে। এই জন্য আমরা বডিকে ধরে বলতে পারি যে বডি, তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আর ডিসপ্লেটা আগে বলি, ডিসপ্লে হয়ে থাকবে কি ফ্লিক্স বক্স, তাই না? তারপরে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমরা সকলে এই বিষয়টা জানি। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি বলবো, সেন্টার। তারপরে এটার হাইটটা বলতে পারি, তাই না? তাহলে হাইট থাকবে 100 ভিউ হাইট। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় বডির, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বডির চেঞ্জ করে দিলাম। এই তো চেঞ্জ হয়ে গেল। এখন চলুন, CSS লিখলে কোনো কিছু ধরা যায় না, তাই না? আমরা আগে লজিকটা দেখে আসি। আমরা তো একটু ওভারভিউ নিয়ে নিলাম না, কি থেকে কি হবে। তাহলে চলুন আমরা একটু জাভাস্ক্রিপ্ট দিয়ে লজিকটা ধরবো। তাহলে এই হচ্ছে আমাদের আইডি বোর্ড, তাই না? তাহলে এই বোর্ডকে যেহেতু আমরা সিলেক্ট করব, এই বোর্ডের মধ্যে 64টা ঘর আমরা ডাইনামিক ভাবে উপস্থাপন করব। তাহলে ভেরিয়েবল নেই, লেট বোর্ড ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট, হ্যাঁ, আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু সে আইডি কোটেশনের মধ্যে জাস্ট আইডিটা তুলে এনে এখানে ছেড়ে দিলাম। একেবারে ইজি না? একদম ইজি। এখন হচ্ছে প্রশ্নটা কি, যে এখানে 8টা রো থাকবে, 8টা, হ্যাঁ, তারপরে কলাম থাকবে 8টা, তাই না? 64টা ঘর থাকবে। এখন একটা সাদা একটা কালো, এইভাবে ঘরটা আসলে ঘুরবে। কিভাবে করবেন? এই যে সমষ্টিগত একটা বিষয়, এটার জন্যই তো লুপ। মানে যেটা আসলে আপনি একটা থেকে দুইটা তিনটা এইভাবে আসলে বাড়াবেন, এই যে বাড়ানোর যে বিষয়টা, এটাই তো লুপ। লুপের মাধ্যমে চলবে, তাই না? তো লুপের কথা যদি বলেন, আমরা এখানে ফর লুপের মাধ্যমে কিন্তু এই বিষয়টা করতে পারি। তাহলে এই হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। আমরা এখানে নিজে থেকে করি, সিনট্যাক্স কিন্তু সাজেস্ট করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে ফর লুপের, এই কন্ডিশনটা আগে বলবো। সিনট্যাক্সটা হচ্ছে এরকম, তাই না? আমরা সকলেই জানি এখানে কন্ডিশনটা দিতে হবে। এখন আমরা এখানে কন্ডিশনটা দেই যে লেট, ধরি যে রো সমান, আগে রো ধরবো তারপরে কলাম ধরবো। তাহলে প্রথমত ধরি যে রো সমান থাকবে
থাকবে 0। প্রথমত রো কত? 0। হ্যাঁ, এখন যতক্ষণ রো 8 এর চাইতে ছোট থাকবে, যতক্ষণ রো, কথাটা বুঝুন, যতক্ষণ এই রো কি হবে? 8 এর চাইতে ছোট হবে। 8 এর চাইতে ছোট মানে কি? এখানে কিন্তু শুরু হচ্ছে 0 থেকে। 8 এর চাইতে যখন ছোট তার মানে 8টা ঘরই থাকবে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তারপরের কন্ডিশনটাও গেল। তখন কি হবে? রো হবে প্লাস প্লাস, তাহলে রো কে আমরা প্লাস প্লাস করে দিলাম। আমরা এখানে সেমিকোলন দিতে হবে, তাই না? তাহলে এই হচ্ছে সেমিকোলন দিলাম, এখানেও সেমিকোলন দিতে হবে, এই হচ্ছে সেমিকোলন দিলাম। আচ্ছা, এই লুপের মধ্যে আমরা আবার রো এর জন্য যেহেতু লুপ নিয়েছি, এখন আমরা কলামের জন্য লুপ নিতে পারি কিনা? অবশ্যই পারি, একেবারে সহজেই। তাহলে এখানে আমরা পুরো বিষয়টাকে আবার ডুপ্লিকেট করে এখানে কপি পেস্টের মাধ্যমে, এই হচ্ছে রো, এখন কি বলবো? কলাম। তাহলে কলামটাও আমরা কি চাই? সেম আগের মতোই, যে 8 এর চাইতে ছোট থাকতে হবে। আর তখন কি হবে? কলাম প্লাস প্লাস করে দাও। এই তো। তাহলে এই লুপের মধ্যে লক্ষ্য করুন, এই লুপের মধ্যে আমরা কি করব? একটা ডিপ কন্টেইনার আগে ক্রিয়েট করব। এই ডিপ কন্টেইনারের মধ্যে 64টা ঘর কিন্তু হয়ে যাবে, রো হবে, কলাম হবে। এখন কি করা বাকি আছে? ঘরগুলো মানে সেলগুলো করা বাকি আছে, স্কোয়ার ঘরগুলো যেটা থাকবে সেগুলো করা বাকি আছে। এখন আমরা একটা ডিপ কন্টেইনার এখানে ক্রিয়েট করব। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে তাকে স্টোর করতে পারি। তাহলে চলুন একটা ভেরিয়েবলের নাম এখানে উল্লেখ করলাম যে স্কোয়ার ডিপ, ইকুয়াল দিয়ে কি বলতে পারি? যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না? তাহলে ডকুমেন্ট ডট এখানে আমরা ক্রিয়েট এলিমেন্ট বলতে পারি, সাজেস্ট করছে, কোনো সমস্যা নেই। এখন আমরা ডিপ নামে একটা কন্টেইনার মানে একটা ডিব্বা, ফাঁকা ডিব্বা এখানে আমরা ক্রিয়েট করলাম। আমরা কোনো একটা ট্যাগ নিলে সেই ট্যাগের সাথে আমরা কি নেই? একটা ক্লাস নেম আইডি। যেহেতু আমরা এখানে লক্ষ্য করুন, যেহেতু এখানে আমরা এই যে ডিপ কন্টেইনার গুলোর মধ্যে আমরা যদি ক্লাস নেম নেই, তাহলে কোনো একটা গুটি এখানে যখন আমরা উপস্থাপন করব, গুটিগুলোকে সেন্টারে আনতে পারবো, কোথায় মুভমেন্ট করাতে চাই এগুলো কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। এই জন্য আমরা কি করি? ট্যাগের সাথে আমরা একটা ক্লাস নেম অ্যাড করি। তাহলে এখানে একটা ক্লাস নেম আমরা অ্যাড করে ফেলি। তাহলে স্কোয়ার ডিপ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড হয়ে যাও। তাহলে আমরা যে ক্লাসটাকে অ্যাড করতে চাচ্ছি তার নাম দেই যে স্কোয়ার, সেল স্কোয়ার, যেটা খুশি সেটা নিতে পারেন, ক্লাস নেম যেটা খুশি সেটা নেবেন, কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু বিষয় তো বুঝলেন না? আচ্ছা, এখন স্কোয়ারটা হচ্ছে কি? স্কোয়ারটা হচ্ছে এই ভেতরের যে ডিপগুলো, প্রত্যেকটা ডিপ কন্টেইনার হচ্ছে স্কোয়ার, মানে ডিপ কন্টেইনারটা হচ্ছে ট্যাগ আর স্কোয়ারটা হচ্ছে তার ক্লাস নেম। আচ্ছা, এখন এই স্কোয়ারের মধ্যে গুটিগুলো থাকবে, তাই না? তাহলে গুটিগুলো আমরা চাই সেন্টারে যেন অ্যালাইন থাকে। যদি এই বিষয়টা চাই, আমরা চলুন আমরা আগের সিএসএস পরে লিখছি, পরের সিএসএস আগে লিখছি, কোনো সমস্যা নেই। আমরা সিএসএস এর মধ্যে এই যে ক্লাস নেম তাকে আমরা এখান থেকে কপি করলাম, এখানে আবার চলে আসলাম। আমরা কি এখানে কি বললাম? উদ্দেশ্যটা কি? গুটিগুলো যেন সেন্টারে থাকে এটা চাই। তাহলে গুটিগুলো যদি সেন্টারে থাকে এটা যদি চান, আমরা এখানে উল্লেখ করতে পারি যে ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস থাকবে সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট থাকবে সেন্টার। এই বিষয়টা আমরা এখানে বলে দিলাম। আশা করি এখানে না বোঝার মতো কিছু নেই। আর বোর্ড যেটা থাকবে, আমরা একটা কন্টেইনার নিয়েছি বোর্ড, তাই না? এই বোর্ডটাকে চলুন একটু ডিজাইন করে ফেলি। তাহলে বডির পরে আমরা আইডি নিয়েছিলাম বোর্ড, তাই না? তাহলে এই হচ্ছে আইডি বোর্ড। এই বোর্ডকে আমরা বলে দিলাম যে ভাই তোমার উইডথ থাকবে 500 পিক্সেল, ওকে, আর হাইট থাকবে সেটাই 500 পিক্সেল। আমরা এখানে বর্ডার দিচ্ছি 2 পিক্সেল, সলিড কালারটা হবে এখানে 333, এটাই দিচ্ছি। এই তো চলে আসছে কিনা? অবশ্যই। এখন আমরা এখানে ডিসপ্লে গ্রিডের যে বিষয়টা এটা আমরা উপস্থাপন করব, 8টা ঘর হবে, তাই না? তাহলে আমরা এখানে গ্রিড ডিসপ্লেটা আগে বলি যে ডিসপ্লে হয়ে যাও গ্রিড, তারপর এখানে আমরা আবার বলবো যে গ্রিড টেমপ্লেট কলাম। তাহলে কতটা কলাম হবে সেই বিষয়টা আমরা এখন কন্ট্রোল করব। তাহলে এখানে রিপিট যে ফাংশনটা সেটা উল্লেখ করি। এখন 8টা ঘর থাকবে, তাই না? তাহলে 8টা ঘর থাকবে কত ফ্র্যাকশন আকারে? 1 ফ্র্যাকশন আকারে। তাহলে এখানে 1 ফ্র্যাকশন আকারে 8টা ঘর কিন্তু আমরা এখানে সিএসএস দিয়ে ডিজাইনটা করে রাখলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্টের লজিকটা যখন এখানে উল্লেখ করব, সাথে সাথে ঘরগুলো কিন্তু এখানে মানে অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা এখানে কি বললাম? যে একটা ক্লাস লিস্ট এখানে আমরা অ্যাড করলাম, কার মধ্যে? ডিপ কন্টেইনারের মধ্যে। আচ্ছা, এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার থাকবে কিনা, মানে প্রত্যেকটা ঘরের জন্য। এখন এই ঘরগুলোকে আপনি যদি বলেন যে এখানে সাদা, এখানে সাদা, এখানে কালো, এখানে কালো, এইভাবে কি হয়? না, এখানে হবে না। একটা প্যাটার্ন কিন্তু এখানে মেনটেন করছে। প্যাটার্নটা কি? যে সাদা কালো সাদা কালো এইভাবে। আবার কলামের দিকেও যদি যান তাহলে সাদা কালো এইভাবে কিন্তু প্যাটার্নটা মেনটেন করা হচ্ছে। তো এই বিষয়টা যদি আপনি লজিক্যালি চিন্তা করেন, একটু
ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, যে আমরা একটা কন্ডিশন যদি এখানে উল্লেখ করি যে ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা যদি বলি যে যদি রো, আচ্ছা লক্ষ্য করুন আমি আগে কোডটা লিখি তারপর যদি এক্সপ্লেন করি আপনাদের বুঝতে সহজ হবে। রো প্লাস আমরা এখানে বলতে পারি যে কলাম, যদি তাদের যোগফল, আমরা এখানে কোডটা আগে লিখি, হ্যাঁ তাহলে পুরো বিষয়টাকে আমরা চলুন প্রথম বন্ধনী দিয়ে আবার এই কোডটাকে এখানে লিখলাম, রো প্লাস কলাম তাদের যোগফল যদি কি হয়, আমরা এখন মডুলাস দিয়ে ভাগশেষ যেটা সেটা বের করব। তাহলে যদি ভাগশেষ সমান দিয়ে ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যদি 0 হয়, তার মানে হ্যাঁ ভাগশেষ যদি 0 হয় তাহলে কি করে দাও, আমাদের একটা ক্লাস লিস্ট এখানে অ্যাড করে দাও। সেই ক্লাস লিস্টটা কি, আমরা তাহলে চলুন আগে ক্লাস লিস্টটা এখানে অ্যাড করি, তারপর সিএসএস ফাইলে আবার চলে আসবো, ক্লাস লিস্ট ডট অ্যাড, আমরা এখানে যে কোনো একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি। তাহলে যেমন ধরুন হোয়াইট কালার থাকবে, তাই না, তাহলে এই হচ্ছে হোয়াইট কালারটা আমরা এখানে উল্লেখ করলাম। আর যদি এখানে ইফ ইলস এর কন্ডিশনটা নেওয়া উচিত ছিল, চলুন আমরা আবার কন্ডিশন নেই যে ইলস, তাই না, যদি ভাগশেষ না থাকে তাহলে কি হবে, এই ইলস এর মধ্যে আমরা বলি যদি ভাগশেষ না থাকে তাহলে হোয়াইটের বদলে কি হবে, ব্ল্যাক থাকবে, তাই না। তাহলে পুরো বিষয়টাকে চলুন কপি এখানে পেস্ট করি। মনে হয় কোডটা বুঝেননি, একেবারে ইজি, আগে কোডটা ফলো করুন। হ্যাঁ এখন আমরা যদি সিএসএস ফাইলে আবার চলে আসি, এ হচ্ছে হোয়াইট, তাই না, তাহলে তাকে আমরা এই ক্লাস নেমকে আমরা এখান থেকে কপি করব, তারপরে আবার এখানে চলে আসবো। তাহলে চলুন আমরা হোয়াইটকে যদি বলে দিই যে ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এই, তাহলে লক্ষ্য করুন যদি বলি যে হোয়াইট তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এই, আর যদি ব্ল্যাককে বলি যে ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এই, এখন কালার তো দিয়ে দিলাম কিন্তু তারপরেও কিন্তু সে এখনো আসেনি। আসার জন্য এই যে কন্টেইনারটাকে, এই যে স্কোয়ার ডিপ তাকে আমরা ক্রিয়েট করেছি, এখন ক্রিয়েট করার পরে তাকে অ্যাপেন্ড তো করিনি, তাই না, তো অ্যাপেন্ডটা কোথায় করতে হবে, এই বোর্ডের মধ্যে। তাহলে অ্যাপেন্ড যদি বোর্ডের মধ্যে করে দেই তাহলে কিন্তু মামলা এখানেই চুকে যাবে। তাহলে চলুন আমরা এখানে বলে দিই যে বোর্ড ডট অ্যাপেন্ড চাইল্ড, আমরা এখানে অ্যাপেন্ড করতে চাচ্ছি চাইল্ডকে, কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি, যে স্কোয়ার ডিপ তাকে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি। আচ্ছা এখানে অ্যাপেন্ড করার সাথে সাথেই কিন্তু বোর্ডটা চলে আসার কথা ছিল, এখানে তো সবকিছুই ঠিকঠাক। চলুন দেখি একটু আরেকবার এটাকে একটু পড়ে নেই, যে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বোর্ড ঠিকই আছে, কোনো সমস্যা নেই, লুপের মধ্যে রো ইকুয়াল 0, রো লেস দেন হবে, এই তো আমরা এখানে লেস দেন দেইনি, এই হচ্ছে লেস দেন, এখানেও লেস দেন হবে। কেন লেস দেন, আমরা চাই কি রো এটা 8 এর চাইতেও রোটা ছোট হবে, তাই না, রো যখন 8 এর চাইতেও ছোট হবে, কলাম যখন 8 এর চাইতেও ছোট হবে, তার মানে 8টা ঘরই হবে, তাই না। তো এই কন্ডিশনটা আমরা যদি গ্রেটার দেন দেই তাহলে তো হচ্ছে না। তো এটাই ছিল এখানে ভুল ছিল। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ক্লাসগুলো থেকে আপনারা কোনো না কোনো কিছু নিতে পারছেন, শিখতে পারছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ক্লাসটাকে কিন্তু, এই গেমটাকে আমরা এক এক করে, আজকে এরকম একটা ক্লাস করলাম, পরবর্তীতে আবার এই ক্লাসটাকে আর একটু বাড়াবো, এইভাবে কিন্তু এই গেমটা একদিন পূর্ণাঙ্গ রূপে আমরা ক্রিয়েট করে ফেলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।